ইমুতে চলে আসছে মাথা নষ্ট করা 3টা সেটিং। আপনি যদি ইমু ব্যবহার করে থাকেন অবশ্যই আপনাকে এই 3টা সেটিং সম্পর্কে জানতে হবে, যে এগুলো জানলে আপনার কি কি লাভ হবে আর না জানলে আপনার কি কি ক্ষতি হবে। তো আপনি কি করবেন, এই সেটিং গুলো পাওয়ার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি থাকবে এইখানে আপনি চলে আসবেন। 1 নাম্বার সেটিংটি পাওয়ার জন্য প্রথমেই এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার প্লাস আইকন থাকবে, এই জায়গায় কর্নারে আপনি এই প্লাস একটি ক্লিক করবেন। তারপর আপনি এইখান থেকে দেখতে পাবেন এরকম একটা অপশন থাকবে, গ্লোবাল ওয়েব কল। আপনি কি করবেন, এখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার একটি কপি মানে লিঙ্ক কপি করার একটি অপশন চলে আসছে। আপনি যদি এখান থেকে এই কপি লিঙ্কের উপরে ক্লিক করেন তাহলে আপনার যে ইমো আইডি রয়েছে এইটার লিঙ্ক আপনি কপি করে ফেললেন। এখন আপনি এই যে লিঙ্কটা কপি করলেন, হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জার হোক বা যেখানে হোক না কেন, আপনি যদি এই লিঙ্কটা পাঠিয়ে দেন, যে আপনার সাথে ইমোতে ভিডিও কলে কথা বলবে সে যদি ওই লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি আপনার সাথে কিন্তু অডিও কল বা ভিডিও কলে কিন্তু কথা বলতে পারবে। আপনাকে নাম্বার দেওয়ার কোনো রকম প্রয়োজন কিন্তু নেই। আপনার নাম্বারটা কিন্তু সেভ থাকবে। আপনার এই নাম্বারটা কিন্তু পাবলিক কিন্তু হবে না। অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন। তো এটা ছিল আপনার 1 নাম্বার। তো 2 নাম্বার যে সেটিংটি রয়েছে তার জন্য আপনি কি করবেন, আবারও চলে আসবেন ইমুতে। ইমুতে চলে আসার পর ঠিক আগের মতো আপনি এখান থেকে এই যে প্লাস অপশন দেখতে পাবেন এই কর্নারে, আপনি এইখানে একটি ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার মোর নামে একটি অপশন এখানে থাকবে। আপনি এখান থেকে এই মোড়ে একটি ক্লিক করবেন। মোড়ে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে আপনার চাঁদের মানে একটি ফুলের মতো একটি আইকন এখানে থাকবে। যদি আপনি এই জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ইমোটি এরকম হোয়াইট থাকলে কিন্তু একদম মানে ডার্ক মুড কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ডার্ক মুড করা ছিল, যার কারণে এখন কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এই জায়গায় এই যে চাঁদের মতো আইকন রয়েছে এইখানে ক্লিক করে দেই তাহলে এইটা কিন্তু এখান থেকে ডার্ক মুড কিন্তু হয়ে গিয়েছে ইমোটা। তো আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো এখন থেকে মেসেঞ্জারের মতো, ফেসবুকের মতো, হোয়াটসঅ্যাপের মতো আপনি কিন্তু ইমোতেও এরকম ডার্ক মুড কিন্তু চালু করতে পারেন। তো এটা ছিল আপনার 2 নাম্বার। 3 নাম্বার সেটিংটি পাওয়ার জন্য আপনি কি করবেন, আবারও চলে আসবেন ইমোতে। ইমোতে চলে আসার পর ঠিক আগের মতো আপনি এখান থেকে আবার এই প্লাস অপশন দেখতে পাবেন। এই জায়গায় আপনি একটু ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে আবারও মোড়ে ক্লিক করে দিবেন। তো মোড়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন এখানে থাকবে। এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি একটি অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এইখানে আপনার এই যে একটি অপশন রয়েছে, ইনপুট স্ট্যাটাস নামে একটি অপশন এখানে থাকবে। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা যদি আপনার এভরিওয়ান, মাই কন্টাক্ট, কাস্টম যেখানে সিলেক্ট করা থাকুক আপনি কি করবেন, এইখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে নোবডি, আপনি এখান থেকে নোবডি সিলেক্ট করবেন। এইটা নোবডি সিলেক্ট করে কি হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেমো দেওয়া হয়েছে উপরে। তো যদি আপনি এটা এখান থেকে নোবডি সিলেক্ট করেন তাহলে আপনি যখন কাউকে কোনো মেসেজ টাইপিং করবেন সে কিন্তু উপর পাশ থেকে এরকম টাইপিং অপশন কিন্তু দেখতে কিন্তু পারবে না। যদি আপনি এটা এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে দেন তাহলে আপনি ইমোতে কোনো মেসেজ টাইপ করার সময় কিন্তু যার সাথে আপনি চ্যাট করবেন সে কিন্তু অপর পাশ থেকে এরকম একটা চিহ্ন কিন্তু দেখতে পায় যে আপনি তাকে কোনো কিছু লিখছেন তাকে পাঠানোর জন্য। তো এখন থেকে আপনি এটা নোবডি করলে কিন্তু সে অপর পাশ থেকে এরকম টাইপের অপশন কিন্তু দেখতে কিন্তু পারবে না। ইমো কিন্তু এটা অফ করে দিবে। যখন আপনি তাকে কিছু পাঠাবেন তখনই কিন্তু সে দেখতে পারবে, এছাড়া কিন্তু দেখতে কিন্তু পারবে না যে আপনি তাকে কোনো কিছু লিখছেন কিনা। তো অবশ্যই এই 3টা সেটিং কিন্তু ইমোতে খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি আপনি ইমো ব্যবহার করেন অবশ্যই আপনি এগুলো আপনার ইমোতে করে নেবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।